আসসালামু আলাইকুম সবাইকে। আনিয়াস কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পাউরুটি আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। সকাল বিকেলে নাস্তা হিসেবে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝটপটা মুখরোচক নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 2টা সিদ্ধ করা আলু। আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা আপনাদের যেভাবে সুবিধা হয়। তবে খেয়াল রাখতে হবে এই আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। আলুটা যেন ভালোভাবে ম্যাশ হয়। ম্যাশ করে নেওয়ার পর এই আলুগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলো একটু সফট করার জন্য এখানে আমি দিয়ে দিব 2-3 টেবিল চামচ পানি। এর থেকে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে। প্রথমে আমি পাউরুটিগুলোকে একটু ভেঙে নিব। এরপর আমি সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। মেশানোর সময় যদি আপনাদের মনে হয় এই ডোটা একটু নরম আছে, তাহলে আপনারা আরও 1 পিস পাউরুটি দিয়ে দিতে পারেন। ডোটা যত শক্তভাবে তৈরি করা যাবে, নাস্তাটা কিন্তু তত সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। নরম হয়ে গেলে কিন্তু শেপটা খুব একটা বেশি ভালো হবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা সমান জায়গায় রেখে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। লম্বা করে চারপাশটা আর উপরের দিকটা আমি একটু স্মুথ করে নিচ্ছি হাত দিয়ে। এতে করে স্ন্যাক্সটা কাটার পর দেখতে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা আর চ্যাপটা করে সরিয়ে নিচ্ছি। এরপর দুপাশ থেকে আমি অসমান অংশটা কেটে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে রাখবো, এই জন্য আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রাখতে পারেন। কেটে নেওয়ার পরে এই স্ন্যাক্সগুলো এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় এগুলো অসমান আছে, তাহলে একটু হাত দিয়ে চেপে ঠিক করে দিলেই হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। 2-3 মিনিট পর এক পাশ থেকে ভাজা হলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। এগুলো ভাজা হতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। দুই পাশ থেকে এগুলো যখন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আমি তেলটাকে ছড়িয়ে এগুলোকে তুলে নিব। বাস অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার পটেটো ব্রেড স্ন্যাক্স। বিকেলে চায়ের সঙ্গে এই স্ন্যাক্স খেতে কিন্তু বেশ মজার হবে। গরম থাকা অবস্থায় এগুলো একটু মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো এতটা মুচমুচে থাকে না। তাই চেষ্টা করবেন এই নাস্তাগুলো গরম গরম খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।